বাংলাদেশের মেয়েরা এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপে তাদের প্রথম ম্যাচে যেন স্বপ্ন দেখায় অনুমতি পেয়েছিল। ব্যাংককের গরম দুপুর, ভিড় জমানো স্টেডিয়ামের মাঠে নামার মুহূর্তে প্রত্যেকের চোখে জ্বলছিল উত্তেজনা। কোচ পিটার বাটলার এক নতুন অধ্যায়ের দরজা খুলেছিলেন। অধিনায়কের ব্যান্ড অর্পিতা বিশ্বাসের হাতে তুলে দেয়। তিনি তরুণীদের ভরসা দিয়েছিলেন নিজেদের শক্তি দিয়ে। শুরু থেকে বাংলাদেশের খেলোয়াড়রা যেন অন্য কোনো দেশে নয়, নিজেদের গ্রামে খেলছে। দৃঢ় আত্মবিশ্বাস, ঝাঁপিয়ে পড়া আক্রমণে 35 মিনিটে সেই আত্মবিশ্বাসেই ফল দেয়। ফরওয়ার্ড সাগরিকা মাঝমাঠ থেকে বল নিলেন, ছুটে গেলেন প্রতিপক্ষের গোলের দিকে। এক ঝাপটায় বল নিয়ন্ত্রণে নিলেন, ঢুকে পড়লেন ডিফেন্ডারদের মাঝে এবং গড়ানো শট বলকে জালের কোণে বাতাসের মতো ছুড়ে দিলেন। দর্শকরা হতবাক। বাংলাদেশ 1-0 এগিয়ে। খেলার বিরতির ঠিক পরে 55 মিনিটে আবারও সাগরিকা। এবারও তার ছন্দ, তার জ্বলন্ত চোখ আর ঝাঁপিয়ে পড়া আত্মবিশ্বাস সব মিলে বাংলাদেশের স্কোর 2-0। মনে হচ্ছিল স্বপ্ন শুধু দেখা নয়, বাস্তবেও ঢুকে পড়েছে। কিন্তু খেলায় কখনো কিছুই স্থির থাকে না। 69 মিনিটে থাইল্যান্ড ফিরতে চায়। সুরভি আক্তার আরিফিনের একটি ছোট ভুল বক্সে কায়া আর্নকে ফেলে দেয়, ফলে রেফারির পেনাল্টি সুরি সারা সুযোগটা কাজে লাগায় 2-1। 2-0 থেকে 75 মিনিটে আবার একটি পেনাল্টি, এবার নবীন বক্সে ফেলে দেয় ইসাই দিকে। রেনিয়া পাথ গোল করে 2-2। হঠাৎ 2-0 থেকে পুরো খেলা সমান। ম্যাচের 79 মিনিটে থাইল্যান্ড এগিয়ে যায় 3-2-এ। ইসাই দিদা গোলের পর থাইল্যান্ডের গ্যালারিতে উচ্ছ্বাসের ঢেউ তোলে। ম্যাচ শেষ হয় হেরেই, কিন্তু বাংলাদেশের মেয়েরা সেই দিন খেলায় জীবনের এক নতুন স্বপ্ন দেখিয়েছিল। যদিও জয় তাদের হয়নি, কিন্তু সাহস, প্রতিভা এবং হৃদয় দিয়ে খেলায় রঙিন স্বপ্ন দেখানো সেই মুহূর্তগুলো চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।